নির্বাচনের কথা বলা ছাড়া এই মুহূর্তে বিএনপির কোনো রাজনীতি নেই, যা বলল নাহিদ। এদিকে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদে ব্যর্থ হয়েছে। এরপরই থাকছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোরে জেসিনার পদ স্থগিত। শুরুতেই থাকছে নির্বাচনের কথা বলা ছাড়া এই মুহূর্তে বিএনপির কোনো রাজনীতি নেই, যা বলল নাহিদ। নির্বাচনের কথা বলা ছাড়া এই মুহূর্তে বিএনপির কোনো রাজনীতি নেই বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। একটি জাতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলো বিশেষত বিএনপি ও জামায়াত তাদের একটা রাজনৈতিক কৌশলের জায়গা থেকে নির্বাচনের কথা বলছে। তারা নির্বাচনের কথা বলা ছাড়া এই মুহূর্তে বিএনপির কোনো রাজনীতিও নেই। আসলে তারা যে সংস্কারের কথা বলছে সেই সংস্কার তো সরকার এই সময়েই করতে আগ্রহী ও উদ্যোগী, তবু তারা একটা চাপ তৈরি করছে। এটাকে আমরা খুব একটা নেতিবাচকভাবে দেখি না। তথ্য উপদেষ্টা বলেন, সংস্কার আর নির্বাচনকে আমরা তো আলাদা করে দেখি না, বরং নির্বাচনকে প্রায়োরিটি দিয়েই সংস্কার কমিশনগুলো কাজ করছে। যে 6টা সংস্কার কমিশনকে প্রাধান্য দেওয়া হয়েছে এগুলো কিন্তু শাসনতান্ত্রিক, বাকি সংস্কারগুলো জনস্বার্থমূলক, সেগুলো সমান গুরুত্বপূর্ণ। কিন্তু নির্বাচন ও শাসনতন্ত্র ব্যবস্থাকে পরিবর্তনের লক্ষ্যে 6টা সংস্কার কমিশন হয়েছে। রাজনৈতিক দলগুলো বিশেষত বিএনপি ও জামায়াত তাদের একটি রাজনৈতিক কৌশলের জায়গা থেকে নির্বাচনের কথা বলছে। তিনি বলেন, আমরা তাদের কাছ থেকে সময় চাইছি এবং ঐক্যের আহ্বান জানাচ্ছি, কারণ আমরা যদি সংস্কার ছাড়া নির্বাচন করে কোনো দলের হাতে ক্ষমতা দিয়ে দেই তাদের জন্যই সরকার চালানো কঠিন হবে। মানুষের প্রত্যাশা যদি পূরণ না হয়, পরিবর্তন যদি না দেখে, মানুষের সেই ক্ষোভ কিন্তু যাবে না। এদিকে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদে ব্যর্থ হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েই ভোটার তালিকা হালনাগাদের যে কার্যক্রম নিয়েছে তাতে তারা দেশের জনগণকে সম্পৃক্ত করতে ব্যর্থ হয়েছে। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি বিকেলে পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় মজলিসে আলেমরা সাপ্তাহিক সভায় সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, অতীতে ফ্যাসিস্ট সরকারের সময় নির্বাচন কমিশন যেমন ভোটারবিহীন নির্বাচন আয়োজন করে বিতর্কিত হয়েছে, তেমনিভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে নবগঠিত নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে হোঁচট খেয়ে জনগণের মনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, বাংলাদেশে জন্মগ্রহণ করা অনেক নাগরিক স্থায়ী ঠিকানাবিহীন থাকার কারণে তাদের ভোটার তালিকার বাইরে রাখার সংবাদ উদ্বেগজনক। যোগ্য একজন নাগরিক কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বাইরে থাকবে, এর জবাব বর্তমান নির্বাচন কমিশনকে দিতে হবে। যোগ্য প্রত্যেক ব্যক্তিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নিশ্চিত করা কমিশনের দায়িত্ব। সবাই ভোটার হওয়ার যোগ্য প্রত্যেক নাগরিকের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা নিশ্চিত করতে সময় বৃদ্ধি করে ব্যাপক প্রচারণা চালানো এবং স্থায়ী ঠিকানাবিহীন ব্যক্তিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়। এরপরে থাকছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যশোরের জেসিনার পদ স্থগিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার সদস্য সচিব জেসিনা মোরশেদ প্রাপ্তির পদ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি সংগঠনটি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সুহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলার আহ্বায়ক রাশেদ খান। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে উপজেলা কমিটি গঠন সংক্রান্ত সাংগঠনিক নীতি বহির্ভূত কিছু কর্মকাণ্ড নজরে আসে কেন্দ্রীয় কমিটির, যার প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সদস্য সচিব জেসিনা মোরশেদ প্রাপ্তির পদটি সাময়িকভাবে স্থগিত করা হলো। একই সঙ্গে আনীত অভিযোগ তদন্তের জন্য সংগঠনটির কেন্দ্রীয় 3 নেতা আশরাফা খাতুন, ওয়াহিদুজ্জামান ও আকরাম হুসাইন রাজ দ্বারা গঠিত তদন্ত কমিটির কাছে সশরীরে 3 কর্মদিবসের মধ্যে উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করা হলো। নাম প্রকাশ না করে সংগঠনটির এক নেতা জানান, জেসিনা মোরশেদ প্রাপ্তির বিরুদ্ধে সর্বশেষ জিকরগাছার কমিটি গঠন নিয়ে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। এছাড়া বিভিন্ন উপজেলায় কমিটিতে পদ বন্টন নিয়ে অর্থ লেনদেনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের বরাবর যশোর জেলার 58 নেতার স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ পাঠানো হয়। ওই অভিযোগের ভিত্তিতে সম্প্রতি যশোরে তদন্তে আসেন 2 কেন্দ্রীয় নেতা।